আমাদের বর্তমান সমাজে পরিবার নষ্টের পিছনে সবচেয়ে বেশি কারণ একটা অপরাধ, যেই অপরাধটার নাম পরকীয়া। কি নাম? পরকীয়া। পরকীয়া আমাদের সমাজে কেন বাড়ছে? অনেকগুলা কারণ, এর মধ্যে এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। কিসের অভাব? ইসলামী শিক্ষা দেয় একটা নারী পুরুষের বৈধ, তাদের কাছাকাছি আসার বৈধ উপায় হলো বিয়ে। এটা ইসলাম শিক্ষা দেয়। এছাড়া অন্য যেটা, সেটা হলো অবৈধ পন্থা, সেটা হারাম। অবিবাহিত কেউ করলে সেটা হবে হারাম রিলেশন, হারাম সম্পর্ক। বিবাহিত কেউ করলে এটা হবে পরকীয়া। এই জন্য একটা নারী পুরুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিয়ে হলো একটা পবিত্র বন্ধন। বিয়ে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। তিন ব্যক্তি আসলেন আল্লাহ নবীর বিবিদের ঘরের সামনে নবীর ইবাদতের ব্যাপারে জানার জন্য। নবী কি ইবাদত ঘরে করে? তাদের ধারণা নবী মনে ঘরে সারাক্ষণ নামাজ পড়ে, সারাক্ষণ রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। নবী মনে হয় বিবিদের কাছে যায় না। এটা ওই তিনজনের ধারণা। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, তাদেরকে যখন আল্লাহ নবীর ইবাদতের ব্যাপারে বলা হলো, তারা নবীর ইবাদত গুলারে কম মনে করলো। মানে মনে হলো না, এই নবী তো এত কম ইবাদত ঘরে কেন করবে, এটা তাদের কাছে কম মনে হয়েছে। ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন আমরা কোথায় আর আল্লাহ নবী কোথায়? ওয়াকাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। যদি থাকতো, নাই, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে, কিন্তু নাই, গুনাহ নাই। তো তারা তিনজন বলতেছে এই জন্য নবীর তো এত ইবাদতের দরকার নাই, আমগো তিনজনের ইবাদতের দরকার আছে। এবার দেখেন কি মজার কথা। তাদের একজন কয় আম্মা আনা ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। ওয়া ক্বালা আখার আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আর একজন কয় আমি সারা জীবন রোজা রাখবো, রোজা কখনো আমি ছাড়ব না। 5 দিন ছাড়া পুরো বছর রোজা রাখবো। রমজানের রোজা তো রাখবই, আর বছরে অন্যান্য দিনও রোজা রাখবো, ছাড়বো না। ওয়া ক্বালা আখার আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আরেকজন কয় আমি নারীদের থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়ে করব না। ফাজাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি তাদের কাছে আসলেন। আসার পর বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এই কথা বলছো? শোনো তোমরা, মা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মাঝে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। আর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি আল্লাহর সবচেয়ে বেশি অনুগত বান্দা, সেই আমি। উসল্লি ওয়া আরকুদু, রাতের বেলা নামাজ পড়ি আবার ঘুমাই। শরীরের হক আমি ঘুমাই, আল্লাহর হক আমি নামাজ পড়ি, আল্লাহর হকও আদায় করি, শরীরের হকও আদায় করি। আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, এতটা সত্ত্বেও আমি নামাজও পড়ি, আবার আমি ঘুমাই। আরেকজন তুমি বললা সারা জীবন রোজা রাখবা, রোজা কখনো ছাড়বা না। আনা আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার কখনো আমি রোজা রাখি না। সোমবার রাখে, বৃহস্পতিবার রাখে, 13, 14, 15 রাখে আইয়ামে বীজের, আর অন্য সময় রাখে না। নবীজি কয় আমি রাখি আবার রাখি না, সমস্যা কি? তুমি বললা বিয়ে করবা না, নারীদের থেকে দূরে থাকবা। শোনো, আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, নবীজি কোন নারীর সাথে সম্পর্ক হয়েছে কিসের মাধ্যমে? বিয়ে। বলেন কিসের মাধ্যমে? বিয়ে।
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা নারীর আরেক নারীর সাথে সম্পর্ক হচ্ছে বিয়ের মাধ্যমে। সহিহ বুখারীর বর্ণনা 5078 নাম্বার হাদিসের বর্ণনা। নাড়া দিয়েন না, পরে ঝামেলা হবে। যা হওয়ার হয়ে গেছে। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে, এবার আস্তে ছড়িয়ে দিতে পারেন, একটু মধ্যে সরায় নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আরেকজনের কাপড় যাতে অপবিত্র না করে। হ্যাঁ, আপনারা একটু সাবধান। জি, ঠিক আছে ঠিক আছে। সহিহ বুখারীর বর্ণনা 5078 নাম্বার হাদিসের বর্ণনা। ওরা যদি ওর কাজের অবস্থায় মানে এখান থেকে সরাই দেন তা আপনাদের অবস্থা খারাপ হয়ে যেত। এই জন্য বললাম যে শাহরুখ যা হওয়ার হয়ে গেছে, এখন আস্তে ধীরে যেতে দেন। তো সহিহ বুখারীর 5078 নাম্বার হাদিসটা শোনাচ্ছিলাম। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নী উরিতুকা ফিল মানাম মাররাতাইন, আয়েশা তোমাকে বিয়ের আগে আমাকে স্বপ্ন যোগে 2 বার দেখানো হয়েছে। আমি বিয়ের আগে তোমাকে 2 বার স্বপ্নে দেখছি। স্বপ্নে আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারিরিন, তোমাকে রেশমের কাপড়ে জড়িয়ে এক পুরুষ নিয়ে যাচ্ছে। কেউ একজন রেশমের কাপড়ে পেঁচে তোমারে নিয়ে যাচ্ছে। ফায়াকুলু হাযিহি ইমরাতুকি, আমার দিকে তাকিয়ে আমারে বলতেছে, রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটা আপনার বিবি। সুবহানাল্লাহ। তো রেশমের কাপড়ে কি আছে দেখা যাচ্ছে না। নবীজি বলেন ফাকশিফুহা, আমি কাপড়টা সরাইলাম। কাপড় সরানোর পর দেখি ফাইদা হিয়া আনতি, কাপড়ের ভিতর তুমি আয়েশা। ফাকুলু, আমি মনে মনে বললাম, ইয়াকুন হাযা মিনাল্লাহ ইউমজিহি, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ অচিরেই বাস্তবায়ন করবেন। বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সম্পর্ক হয়েছে কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত রাসূলদের সুন্নাত 4টা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার আস-সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার আন-নিকাহ, বিয়ে করা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বার বিয়ে করা। পারবেন বলতে? বলেন তো। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার আচ্ছা মেসওয়াক বা 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার মেসওয়াক, 4 নাম্বার। তাহলে বিয়ে কি শুধু আমগো নবীর সুন্নত না সব নবীর? তো সব নবীরা কোন নারীর সাথে আল্লাহ তাকে সম্পর্কে আবদ্ধ করেছেন কিসের মাধ্যমে? হ্যাঁ, বুঝাইতে চাইলাম একজন পুরুষ আর নারীর সম্পর্কর মাধ্যম বিয়ে। এটাই বৈধ সম্পর্কের উপায়, বিয়ে। সহিহ বুখারীর বর্ণনা 5069 নাম্বার হাদিসের বর্ণনা। عن سعيد بن جبير رحمه الله قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت؟ সাঈদ ইবনে জুবাইর বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বলেছেন তুমি কি বিয়ে করেছো? আমি জবাব দিলাম না, এখনো বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় তাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করো। ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা তারও অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই, বিয়ে করো। সহিহ বুখারীর 5066 নাম্বার হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا فقال لنا رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আমরা কয়েকজন যুবক রাসূলের সাথে ছিলাম। নবীজি আমাদেরকে বললেন, এমন যুবক আমরা লা নাজিদু শাইআ, টাকা পয়সা বেশি নাই। নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা। আসেননি যুবক এখানে? আছেন? ইমাম নববী লেখছেন 30 বছরের আগে যারা, তাদেরকে নবী যুবক বলছে। কয় বছরের আগের? হ্যাঁ। ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা। মানিস্তাতা আল বাআতা, কোন বর্ণনায় মানিস্তাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো, ফাল্যাতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, সামর্থ্য না থাকলে সে যেন রোজা রাখে।
প্রথমে নবী বললেন সামর্থ্য থাকলে বিয়ে করো। বিয়ে করার কি উপকার? নবী বলেন ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার, বিয়ে নজরকে নিচে রাখে, ও আহসানুলিল ফারজ, লজ্জাস্থানকে হেফাজতে সহায়ক হয়ে যায়। বলেন তো বিয়ের উপকার প্রধানত উপকার কয়টা? দুইটা। বলেন কয়টা? নজর হেফাজত থাকে, লজ্জাস্থান হেফাজত। বলেন তো কয় জিনিস হেফাজত থাকে? কি কি? নজর, লজ্জাস্থান। তাহলে বিয়ের প্রধান উপকার পাইলাম দুইটা। কারো যদি নজরের গুনাহ হয়, কারো যদি লজ্জাস্থানের গুনাহ হয়, সে যেন বিয়ে করে। কথা হলো হুজুর যদি টাকা পয়সা না থাকে ফালাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। তাহলে আমার সাথে আপনারা বলেন তো একটু, সবাই বলেন, হয়তো বিয়ে নয়তো রোজা। গুনাহ করা যাবে না, মনে থাকবে? হ্যাঁ, এই হাদিসে যুবকদেরকে ডাকছে নবীজি। বলেন তো যুবক ভাইয়ারা, হয়তো বিয়ে নয়তো গুনাহ করা। জি, গুনাহের কোনো অপশন নাই। গুনাহ করতেছেন আপনি, বিয়ে করেন। হুজুর টাকা নাই, রোজা রাখেন। সোজা কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিল? একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের উপায়, পদ্ধতিটার নাম কি? বিয়ে করা। এই এক নাম্বার ইসলামী শিক্ষা যখন পরিবারে থাকবে, তখন কোনো পুরুষ অন্য জায়গায় সম্পর্ক করবে না, কারণ করাটাই তো গুনাহ। এটা হলো এক নাম্বার। ইসলামী শিক্ষার অভাবে মানুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। দুই নাম্বার পরকীয়ার কারণ। দুই নাম্বারটা কি বলবো? দেখেন তো আমাদের বাংলাদেশে দ্বিতীয়টা আছে কিনা, মনে হয় নাই, বাকি পৃথিবীতে আছে। দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের, বলেন নারী পুরুষের, জি জি, গায়ে হলুদের পার্টি যারা করেন তারাও বলেন নারী পুরুষের। দেখছেন আওয়াজ হালকা হয়ে যাচ্ছে সবার। নারী পুরুষের অবাধ। আচ্ছা, আপনারা তো করেন না মাশাল্লাহ, আপনাদের পুরুষরা হাসান বসরি, মহিলারা রাবেয়া বসরি। বাকি বলেন দ্বিতীয় কারণটা কি? নারী পুরুষের অবাধ মেলামেশা। এটা দ্বিতীয় কারণ। এটা হয়তো এই এলাকায় নাই, বাকি বাংলাদেশে আছে। শোনেন, হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, নবীজি বলেন ইয়াকুমুদ দুখুল আলান নিসা, নারীদের কাছে তোমরা গমন করা থেকে বেঁচে থাকবা। নারীদের কাছে গমন করা থেকে বেঁচে থাকবা, নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকবা। এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আফারাইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? কার ব্যাপারে? দেবর চিনেননি? স্বামীর ছোট 25 বছরের ভাই, স্বামীর 25 বছরের ছোট ভাই, তিনি দেবর। সমস্যা নাই, তুমি ভাবি তোমার দেবর তো ছোট ভাই আমার, সমস্যা নাই। সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবী বললেন, আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু। বলেন দেবর মৃত্যু। বলেন, এটা বুখারীর বর্ণনা, বলতে সমস্যা কোথায়? বলেন দেবর মৃত্যু। ঘরে ঘরে শেষ হয়ে যাচ্ছে সমাজ। দেবরের সাথে পর্দা করতে হবে। হ্যাঁ, দেবর মৃত্যু। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিসের বর্ণনা। আগেরটা হলো 5232, এটা হলো 5233। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা মা জি মাহরামিন, মাহরাম ছাড়া কোনো নারী পুরুষের সাথে, কোনো পুরুষ নারীর সাথে একান্তে সাক্ষাৎ করবে না। ঠান্ডা মাথায় আপনি বুঝেন, আপনি আপনার বিবিকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছেন, ডাক্তারের চেম্বারে আপনার বিবি ঢুকছে, ডাক্তার ভিতরে একা, আপনার বিবিরে চেম্বারে পাঠিয়েছেন। নবীজি বলছে কোনো নারী আর পুরুষ একান্তে কথা বলবে না, কোনো মাহরাম ছাড়া। স্ত্রীর সাথে আপনিও চেম্বারে যান, স্ত্রীর সাথে আপনিও যান, কয় আপনি এলাও না। আর স্ত্রীর সাথে স্বামী যদি এলাও না হয়, এলাউটা হবে কে আমারে বলেন? তাহলে 2 নাম্বার নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা পরকীয়ার দ্বিতীয় কারণ। চাচ্ছা মন চায় চলতেছে। 3 নাম্বার কারণটা দেখেন আমাদের দেশে আছে কিনা, পর্দাহীনতা। কি হীনতা? পর্দাহীনতা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা, 1173। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মারআতু আওরাতুন, নারী ঢেকে রাখার জিনিস, নারী আবৃত বস্তু। আমার সাথে বলেন, বলেন নারী ঢেকে রাখার জিনিস। এটা ঢেকে থাকার জিনিস, ঢেকে রাখার জিনিস, এটা আবৃত বস্তু, এটা ঢেকে রাখতে হয়।
ফাইদা খরজাত, এই ঢেকে রাখার বস্তুটা যখন প্রকাশ্যে রাস্তাঘাটে বের হয়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান এই নারীটাকে পুরুষের চোখে আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করে দেয়। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাসূল। তাহলে 3 নাম্বার পর্দাহীনতা। এখন বলেন তো, কোনো পুরুষ যখন একটা নারীকে এইভাবে বেপর্দা ভাবে দেখবে, একটা পুরুষের মাঝে শয়তান কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা 3 নাম্বার কারণ। 4 নাম্বার বলেন দৃষ্টির অপব্যবহার। মানে চোখ যেখানে রাখবেন এখানে না রাখে অন্য জায়গায় রাখেন। চোখ দিয়ে মাকে দেখবেন, চোখ দিয়ে বিবিকে দেখবেন, চোখ দিয়ে মেয়েকে দেখবেন, চোখ দিয়ে বোনকে দেখবেন, আপনি দেখছেন অন্য কাউকে। আবু দাউদ শরীফের বর্ণনা 4173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু আইনিন জানিয়াত, সব দৃষ্টি জিনা করে। এটা হলো হাদিসের সরল অনুবাদ। আর একটু আমরা বাড়ায় বলতে পারি, বলেন সকল কুদৃষ্টি জিনাকারী। জিনাকারী, সকল কুদৃষ্টি জিনাকারী। এবার নবী বলেন ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে, কোন মজলিসের পাশ দিয়ে যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া, কোন নারী সুগন্ধি মেখে অন্য পুরুষের সামনে দিয়ে যায়, তার মধ্যে সুন্দর ঘ্রাণ নেয়। বলেন ঘ্রাণ আসতে পারে কিনা? নবী বললেন এই নারী এমন এমন, শেষে নবী বলেন ইয়ানি জানিয়া, অর্থাৎ এই নারী ব্যভিচারিণী। এই নারীকে নবীজি ব্যভিচারিণী বললেন, যে এই নারী সুগন্ধি ব্যবহার করে অন্যের সামনে স্প্রে করে যাচ্ছে, এই নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যভিচারিণী বলছে। আর যারা চোখ দিয়ে দেখছে, এই চোখকে নবী জিনাকারী বলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার বলেন কথা বলা। বলেন যার সাথে কথা বলা হারাম তার সাথে আপনি কথা বলছেন। আপনি 5 জন সন্তানের অল্প বয়সী জনক, পিতা। 5 সন্তানের কম বয়সী পিতা আপনি, বুঝছেন নি? কম বয়সী পিতা, 5 সন্তানের বয়স, আপনি কম বয়সী পিতা। এখন আপনার মোবাইলে এমন কারো ফোন আসছে, আসার পর মাশাল্লাহ আপনি তার প্রতি আসক্ত হয়ে কথা বলা শুরু করছেন। তো এই একের পর আস্তে আস্তে তার প্রতি আসক্ত হয়ে আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন। এবার আপনি যে তার কথা শোনার জন্য আগ্রহী হয়ে আছেন, এর মাধ্যমে হতে পারে আপনার যে ঘর, এই ঘরটা ধ্বংস হবে। সন্তানের প্রতি আপনার মায়া মমতা, বিবির প্রতি মায়া মমতা কমে যাবে, পর নারীতে আপনি আসক্ত হয়ে যাবেন। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান, 2 চোখ জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। ফাজিনাহুমা আন-নাজরু, 2 চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, 2 কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজ জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, বুখারীর অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে। একটা নারীর সাথে আপনি কথা বললেন রাতের বেলা, চিন্তা করতে লাগলেন না জানি দেখতে কেমন, এটা অন্তরের জিনা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের পরিবারগুলা, সমাজগুলাকে হেফাজত করেন। তাহলে কথার মাধ্যমে, সত্যি করে বলেন, একটা পুরুষ অন্য কারো সুন্দর কথা শুনে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা হলো 5 নাম্বার কারণ পরকীয়ার। 6 নাম্বার কারণ, কোন নারী দূর দূরান্তে একাকী সফর করলে অন্য কোনো পুরুষের খারাপ দৃষ্টি তার উপর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 6 নাম্বার কারণ, কোন নারী একাকী দূরে সফর করা। এই জন্য নবী নিষেধ করেছেন। মুসলিম শরীফের বর্ণনা 3163 নম্বর হাদিস। এই হাদিসটা তাকরার সহ মোবাইলে যারা অ্যাপস চালান, অ্যাপসে মিলে যাবে। আর আমাদের মাদ্রাসার যে পাঠ্যপুস্তক সেখানে এটা মিলবে না, সেখানে হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনাদের মোবাইলে মুসলিম শরীফের হাদিস আছে 7453টা, এটা তাকরার সহ। বাকি এটা আন্তর্জাতিক নাম্বার না, আন্তর্জাতিক নাম্বার মাদ্রাসায় যেটা পড়ানো হয় 3033টা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআ ইল্লা মা জি মাহরামিন, মাহরাম ছাড়া নারী সফর করবে না। মাহরাম ছাড়া নারী সফর কর। আমার নবী যেটা নিষেধ করবে, এটা করতে গেলেই শয়তানে এখানে আপনার হামলা চালাবে, কারণ নিষেধটা আমার নবীর, আমার হাবিবের নিষেধ, সুতরাং এটা করতে গেলে বিপদ হবে। এটা হলো 6 নাম্বার কারণ।
7 নাম্বার কারণটা পাশে কেউ থাকলে দেখানো ভালো হইতে আছে, সমস্যা নেই, থাকা দরকার নেই। বাসে আপনি বসে আছেন, এখন আমার পাশের সিটে এসে বসছেন, কেউ হাসবেন না, শ্রদ্ধার সাথে কথাগুলো নেন। পাশের সিটে আপনি বসলেন, এখন বলেন তো স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার দেহ আপনার শরীরের সাথে লাগার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এমন কারো পাশে আপনি বসবেন না যে শয়তান আপনাকে কোনো বিপদে ফেলানোর সম্ভাবনা তৈরি করে হৃদয়ে, এমন কারো পাশে বসবেন না। কেউ বসে গেলে আপনি উঠে গিয়ে অন্য কাউকে অথবা ওই সমজাতীয় কাউকে বসিয়ে দেন তার পাশে, মানে কোনো মা বোনের পাশে। কেন? নবীর বিবি বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত্তু, আল্লাহ নবীর হাত কখনো কোনো বেগানা নারীর হাত স্পর্শ করে নাই। নবীজি বলেন, লা উসাফিহুন নিসা আবাদা, কোন নারীর হাতের সাথে আমি কখনো মুসাফা করি না। আরেক বর্ণনায় নবী বলেন, লা আমাসু ইয়াদা ইমরাআ, কোন নারীর হাত আমি কখনো স্পর্শ করি না। ইদানিং খালি ভিডিও তো দেখবেন, অনেক নারীরা অনেককে সেজদা দিচ্ছে আর বাহবা দিচ্ছে, সাবাস সাবাস। এটা পীর না, এটা প্রতারক, এটা ধোঁকাবাজ, এটা ইসলামের দুশ্মন, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই আমার বয়ান যারা অন্যরা শুনছেন যে হুজুর নারী পুরুষ একসাথে, আপনারা শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলছি, দেখেন এটা হারাম, কোরআন বলছে হারাম, হাদিস বলছে হারাম, অতএব আপনাকে মেনে নিতে হবে এটা হারাম। এ হলো 7 নাম্বার কারণ। 8 নাম্বার কারণ, যাদের স্বামী দূরে আছে, প্রবাসে আছে। 8 নাম্বার কারণটা বাংলাটা মনে রাখেন, স্বামী স্ত্রী দীর্ঘদিন দূরত্ব তৈরি হওয়া, দুইজন অন্য কোথাও আকৃষ্ট হয়ে যাওয়ার কারণ হবে। স্বামী দীর্ঘদিন বিবি থেকে আলাদা, বিবিও আলাদা, তো যদি না হয় সমস্যা নাই, যদি যে না হুজুর আমাদের দুইজনের কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছে, কিন্তু হতে পারে কিনা বলেন, দীর্ঘদিন দুজনের মাঝে সাক্ষাৎ নেই, তো একজন আরেকজন অন্য কারো প্রতি আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলেই তো আমার নবী হাদিস বলে গিয়েছেন। তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তালিজু আলাল মুগীবাত, ওই নারীদের কাছে তোমরা প্রবেশ করবা না যাদের স্বামী বিদেশে আছে, প্রবাসে আছে, বাহিরে আছে, দূরে আছে। ফাইন্না শায়তানা ইয়াজরি মাজরাদ দাম, ফাইন্না শায়তানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, রক্ত যেই দিক দিয়ে চলাচল করে শয়তান ওই দিক দিয়ে চলাচল করে। সাহাবারা বললেন, ওমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্ত চলাচলের জায়গায় শয়তান চলেনি। সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি বললেন, ওয়ামিন্নি, কি কথা দেখেন, কয় অমিন্নি, আমার রক্তের চলাচলের স্থান দিয়েও শয়তান চলে, চলার ক্ষমতা রাখে, তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমি নিরাপদ থেকে যাই। আমাকে সাহায্য করে আল্লাহ, তাই আমি নিরাপদ থেকে যাই। তো 8 নাম্বার কারণ, স্বামী স্ত্রী দুইজন দীর্ঘদিন দূরে থাকা। আর এগুলার মাঝে কি হয়, আপনার সবচেয়ে বড় যে গুনাহটা, নজরের মাধ্যমেই এই গুনাহগুলার সূচনা হয়। কিসের মাধ্যমে? নজরের মাধ্যমে গুনাহগুলার সূচনা হয়। এই জন্য মনে রাখবেন যুবক ভাই যারা, আপনারা বাইক নিয়ে বিভিন্ন গলির মাথায় দাঁড়ায় থাকেন 5-7 জন, ঠিক না? অথবা বাইক ছাড়া, কি একজন আসবে আর সালাম দিয়ে তাকে উত্ত্যক্ত করা শুরু করবেন বা টিজ করবেন, আপনারা শুনে রাখুন, সহিহ বুখারীর 2465 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুসা আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচবা। কি বাজি? দেখছেন না আমাদের নবীজির মুখ দিয়ে আল্লাহ কি সুন্দর কথা আনছে, যেগুলো আমাদের সমাজে ফিট হয়ে যাচ্ছে। আপনি বিজ্ঞানদেরকে নিয়ে মানে গবেষণা করবেন, যারা বিজ্ঞানী, দেখবেন সব গবেষণার পরে ফলাফল দাঁড়াবে রসুলের চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ হবে না। যত গবেষণা করেন শেষে এটাই দাঁড়াবে। যেমন একটা কথা মনে পড়ে গেছে, বলবো? মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। এটা কিন্তু আমরা আগের হাদিস শেষ করি নেই, বুখারীর 2462-তে আসবো আমরা, এটা মনে পড়ার কারণে বললাম। বুখারীর মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসে মুআয ইবনে জাবালকে রাসূল 10টা উপদেশ দিয়েছেন, এর মধ্যে একটা ইয়াকা ওয়াল ফিরার। মুআয ইবনে জাবালকে বললেন, মুআয ইবনে জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয, ওয়া ইযা আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় ওই জায়গা থেকে তুমি বাহিরে যাবে না, সেখানেই থাকবা। আর বুখারীর বর্ণনায় আছে, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ এলাকায় ঢুকবা না। লকডাউনের নিয়ম করলো। বর্তমান ডাক্তাররা বলে দিল যে এলাকায় এলাকায় লকডাউন হোক, অন্য দেশের মানুষ এদেশে ঢুকা নিষেধ, আরেক রাষ্ট্রের মানুষ অন্য রাষ্ট্রে যাওয়া নিষেধ। এই আইন আমরা সবাই পালনও করলাম। মজার ব্যাপার, অবিকল এই আইনটা আমার নবী 1500 বছর আগে বলে গিয়েছেন।
তাহলে কি প্রমাণ হলো? সেরা বিজ্ঞানীকে, হ্যাঁ এটাই তো, এটা বলার বোঝানোর জন্য আপনাদেরকে বললাম বর্ণনাটা, যে তারা এখন গবেষণা করে। আমার নবী কি গবেষণা করবে? আমার নবী এটা বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। তো সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, রাস্তায় যদি আমরা ধর্মীয় আলোচনার জন্য বসি, তাও কি বসা যাবে না? নবীজি বললেন, হ্যাঁ, ধর্মীয় আলোচনা করা যাবে, ধর্মীয় আলোচনা করা যাবে। এই কথার পর নবীজি বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিসা, যদি বসতেই হয় ফাআতুত তরিকা হাক্কা, তাহলে রাস্তার হক আদায় করবা। বলেন, রাস্তার গলিতে অলিতে যদি আড্ডা মারি, রাস্তার হক আদায় করব। সাহাবারা বললেন, রাস্তার হক কয়টা? নবী বললেন, রাস্তার হক 5টা। বলেন, রাস্তার হক কয়টা? তাহলে অলিতে গলিতে এখানে সেখানে 4-5 জন যখন দাঁড়িয়ে থাকবো, আমরা মনে রাখতে হবে রাস্তার কয়টা হক? 5টা। 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা, নজর নিজে রাখা। 2 নাম্বার রকাফুল আজা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। আচ্ছা, আপনারা বলেন তো, কষ্টদায়ক বস্তু কি উপরে তাকাইলে পাওয়া যাবে না নিচে? হ্যাঁ, নিচে। 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া রাখা। এইটা করেননি আপনারা? এটা কইরেন। কষ্টদায়ক বস্তু সরানো অনেক ফজিলত। সহিহ বুখারীর 652 নাম্বার হাদিসে আছে, বাইনামা রাজুলুন ইয়ামশি বিত্তরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক। কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পায়, কোনো মুসলমান, ফাআখারা, এই কষ্টদায়ক বস্তুটা সরাইয়া দিছে, কলার সিলকা, ইটের টুকরা ইত্যাদি আপনি সরিয়ে দিলেন। নবীজি বলেন, শাকারাল্লাহু লা ওয়া গফারা লা, ওই মুহূর্তে তার প্রতি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দেয়। রাস্তার হক কয়টা? 5টা। 2 নাম্বার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে 1 নাম্বার নজর নিচে রাখা। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ কথা। তাহলে আজকে থেকে মকিম বাজারের যুব সমাজ সহ ছোট বড়, সাদা দাড়িওয়ালা, কালো দাড়ি, আমার বাবার বয়সী যারা, সবাই আমরা নিয়ত করতে পারি না যে রাস্তাঘাটে চলবো ফিরবো, আমাদের নজর নিচে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। পরকিয়ার কারণ গেল 8টা। কারণ নাম্বার 9 মনে আসেনি বয়ান? আচ্ছা, 9 নাম্বার কারণটা দেখেন আমাদের দেশে আছে কিনা। উল্টা পাল্টা ছোট খাটো আটো সাটো পোশাক পরা। হ্যাঁ, আর আপনারা যুবক ছেলেরা ইদানিং এমন কিছু প্যান্ট পরেন, এখানে ছেঁড়া থাকে, এখানে ছেঁড়া, আবার এটার নাম নাকি ফ্যাশন হয়। আচ্ছা, ছেঁড়া প্যান্ট পরলে আমরা কি বলতাম আগে? যে হারে বেচারা, টাকা পয়সা নাই, গরিব মানুষ। আপনারা এটা পরার কারণে নাকি ফ্যাশন হয়ে গেছে। কি আজীব দুনিয়াতে আছি, বুঝতেছি না। হ্যাঁ শোনেন, হাফসা বিনতে আব্দুর রহমান, আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাতিজি, আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাতিজি। আম্মাজান আয়েশার কাছে আসছে আম্মাজানের ভাতিজি, তাহলে সম্পর্কে কি হয়? ফুফু, ফুফু না? হ্যাঁ, ফুফু মানে ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে, তাহলে ফুফু। তো ফুফুর কাছে যখন আসছে, আলাইহা খিমারুন রকিকুন, ওই বাচ্চা মেয়েটার গায়ের মধ্যে একটা পাতলা ওড়না। কি ওড়না? পাতলা। মেয়েটা কিন্তু বাচ্চা, পাতলা ওড়না গায়ে দিয়ে আসছে। আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে এত রাগ করলেন, শাক্কাত, সাথে সাথে ওড়নাটা আম্মাজান নিজে ছিঁড়ে ফেললেন। ওয়া কাসাত হা খিমারান কাসিফা, আম্মাজান আয়েশা সিদ্দিকা শুধু ছিঁড়েই ক্ষান্ত হন নাই, ওই বাচ্চা মেয়েটার গায়ে মোটা একটা ওড়না জড়িয়ে দিলেন। মেয়েটা কি বড় ছিল না বাচ্চা? তাহলে বড়দের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই। আপনারাও দেখেন নাই কিনা একটু শোনার পরে বললেন হাদিসটা, আগে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। 1 নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। 1 নাম্বার একদল মানুষ যারা গরুর লেজের মতো চাবুক নিয়ে ঘুরবে আর মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করবে, এরকম লাঠি দিয়ে তারা মানুষের উপর অত্যাচার করবে। 1। 2 নাম্বার অনিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত। 2 নাম্বার এমন একদল নারী, যেই নারীরা পোশাক পরার পরেও তারা অর্ধালুঙ্গ, পোশাক পরার পরেও উলঙ্গ আর কি। এইটা আবার কেমন কথা? পোশাক পরলে আবার অর্ধ উলঙ্গ কিভাবে হয়? হাদিসের যদিও নাকি আপনি ডাইরেক্ট বলছে আরিয়াত, আরিয়াত মানে একদম পোশাক আশাক কিছুই নাই। নবীজি বলেন, এমন পোশাক মুমিলাত, যেই পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করে।
মাইলাত, নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলের খোপা একদিকে এমন ভাবে পড়ে থাকে যেন দেখতে ওটের কুজের মতো দেখা যায়। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন বলেন, দ্বিতীয় শ্রেণীর নারীদেরকে নবী দেখে নাই, আমরা অপেক্ষায় আছি ভবিষ্যতে আসবে ওই প্রজন্মটা। হ্যাঁ, মানে যেই নারীরা এরকম পোশাক পরবে, নবী বলছে আমি দেখি নাই, আমরা অপেক্ষায় আছি, দেখবো ভবিষ্যতে আসবে। ও আয়া গেছে, তাহলে তো ঘটনা খারাপ। তাহলে 9 নাম্বার কারণ পাওয়া গেল পরকীয়ার, যে একটা পুরুষ যখন এই জাতীয় পোশাকে কাউকে দেখবে সে আকৃষ্ট হতে পারে তার দিকে, এটা 9 নাম্বার। 10 নাম্বার, জোর করে আপনি আপনার মেয়েরই বিয়ে দিয়ে দিয়েছেন। কি করে? হ্যাঁ, জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন, মেয়ের কোনো মত নেন নাই। এই যে কাজটা করলেন, এটাও পরকীয়ার 10 নাম্বার কারণ হতে পারে। সে অন্য কোথাও সম্পর্কে জড়িয়ে যেতে পারে। এই জাতীয় একটা ঘটনা নবীজির যুগে ঘটে গেছে। মুসনাদে আহমদ 6 নাম্বার খণ্ড 316 নাম্বার পৃষ্ঠা। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আখিহি। আম্মাজান, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ওয়া আনা কারিহা, এই বিয়েতে আমার মত ছিল না, আমার এই বিয়েতে মতামত ছিল না। এই কথা বলার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েটাকে বললেন, যে মেয়েটা এসে বলল আমার আব্বা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে, এই মেয়েটাকে বললেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি অপেক্ষা করো, তুমি বসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তারপর জবাব দিবে। দেখছেননি ওই যুগেও ফতোয়া দিতে কতটা চিন্তা ভাবনা করে দিত আম্মাজান। 7 জন মুফতির একজন, যে 7 জন সাহাবা ফতুয়া দিতেন, 6 জন পুরুষ, 1 জন নারী, এই একজন আম্মাজান আয়েশা সিদ্দিকা। বর্তমানে দেখবেন ফতুয়া আপনারা যারে তারে জিজ্ঞাসা করছেন আর কেউ না বলে না, সব পারে, একদম কোনো প্রশ্নে বলে না আমার জানা নাই, সব পারে। আমি অবাক হই যে এত বড় আলেম আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বর্তমান দুনিয়াতে রাখছে, যিনি কোনো প্রশ্নে বলে না যে আমি পারি না, সব পারে আলহামদুলিল্লাহ। এটা ভালো, কিন্তু এটা যাই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো একটা মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিয়ে দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবাকে ডাকো। বাবাকে ডাকা আনছে, আনার পর বললেন, তুমি কি এই বিয়েতে থাকবা না থাকবা না? মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিয়েতে আমি থাকবো না। এরকম বলেন নাই। নবীজিকে মেয়েটা বললেন, আজাস্তুমা সানা আবি, হুজুর আমার আব্বা যে বিয়েটা করিয়েছে এই বিয়ের অনুমোদন আমি দিয়ে দিলাম, এই বিয়ে আমি মেনে নিলাম। নবীজি বললেন, বিয়ে মেনে নিলে তো আসলা কেন, বিয়ে তো তুমি মানছই। মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা আইন করে দেন, বিয়েতে একটা মেয়ের যে মত প্রকাশের অধিকার আছে, এই অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার কাছে আসছি। তাহলে অমতে যদি বিয়ে দিয়ে দেন এই সমস্যা হবে। 11 নাম্বার, এটাই সর্বশেষ কারণ। সর্বশেষ এটা না, অনেকগুলো আছে, এটাতে শেষ করবো ইনশাল্লাহ আমরা। অসমতা। আপনার 13 বছরের কন্যাকে 48 বছরের যুবকের সাথে বিয়ে দিয়েছেন, টাকা পয়সা ইত্যাদি দেখে দিয়ে দিয়েছেন। এখন সে যাওয়ার পর তো এরকম হতে পারে যে এটা তো ঠিক করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়েছেন, সমতা রক্ষা করো। তাখায়্যারু লিনুতাফিকুম, পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর মা নির্বাচন করো, ভালো মেয়ে নির্বাচন করো। ওয়া আনকিহুল আকফা, এবং তোমরা বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা করো। নবীর কথা আপনি না মেনে যদি সমতা রক্ষা না করেন, ঝামেলা হতেই পারে। এই 11টা কারণ বললাম, আরো অনেকগুলা কারণ আছে, আজকে 11টা একটুটুকু জেনে রাখেন। কথা হলো এটা থেকে বাঁচার উপায় কি? বলেন তাকওয়া, বলেন আল্লাহর ভয়, বলেন আল্লাহর ভয়। আমার এই এলাকার মা বোন যারা আছেন, স্বামীকে প্রতিদিন বাইরে যাওয়ার সময় বলবেন, আর স্বামী যারা আছেন স্ত্রীকে যাওয়ার সময় একটা কথা বলবেন, যেই কথাটা নবীজি তার সাহাবী আবু যরকে বলেছেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1987 নাম্বার হাদিস, 1987। নবীজি বললেন, আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। প্রতিদিন স্ত্রী স্বামীকে স্মরণ করায় দিবেন, স্বামী আমার যেখানে যাচ্ছেন আল্লাহকে ভয় করেন। স্ত্রীকে স্বামীও স্মরণ করিয়ে দিবেন, তুমি যেভাবে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো। ইনশাল্লাহ এতে গুনাহের মাত্রা কমে যাবে। আল্লাহর ভয় যখন কারো মধ্যে তৈরি হবে, তখন শয়তান তার দ্বারা গুনাহ করাইতে এত সহজে পারে না। দলিল সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যারা আল্লাহকে ভয় করে, শয়তানের কোনো কুমন্ত্রণা যদি তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, তখন ওই মানুষগুলো আল্লাহকে স্মরণ করে, ফাইদাহুম মুবসিরুন, তাদের দৃষ্টিশক্তি খুলে যায়, তখন তারা আর গুনাহ করে না। কি করে না? গুনাহ করে না।
ও আচ্ছা এই 11-12 নাম্বার একটা কারণ যদি না বলি আমি যাওয়ার পরে আফসোস থাকবে, বলে যাব। এটা সবাই আমার সাথে বলতে হবে। বলেন, ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়া। সহজলভ্য। এই বইটা কিনেন ভাই, কত হুজুর এটা? 100 টাকা। 100 টাকা এই বই? আচ্ছা ঠিক আছে, 10 জিবি কিনেন। কত? 750। জি দেন। তাহলে 10 জিবি, 20 জিবি, 30 জিবি, 750 ব্যাপার না। একটা কিতাব যদি নিতে বলা হয় 170 টাকা দিলে হয় না? 750 জায়গায় 10 জিবি, আপনার 130 জিবি রে বললেন ফোন দিয়া, ভাই 750 জায়গায় 500 দিলে হয় না? হবে? যেটা যেটা বলছে ওইটাই নিবে তারা। এই ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়াটা আমাদের পরিবারগুলোরে কি পরিমাণ ধ্বংস করতেছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা উল্লেখযোগ্য একটা কারণ। তাহলে যাই হোক, বাঁচার উপায় তাকওয়া। বলেন, বাঁচার উপায়? আল্লাহ সকল পরিবারের মাঝে তাকওয়া পয়দা করে দেন। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে সহ সকল পরিবারগুলোকে আল্লাহ হেফাজত করেন। স্বামী স্ত্রীর মাঝে শ্রদ্ধাবোধ আল্লাহ তৈরি করে দেন। আপনাদেরকে মহব্বত করে কথাগুলো বলছি, এই বিষয়গুলো যেন আমাদের মাঝে না থাকে। সর্বশেষ রাফি বিন মুনির ভাইয়ের এই এলাকা, মাশাল্লাহ, উনি এলাকা আপনাদের খতিব সাহেবকে সাথে নিয়ে সুন্দর আদর্শ একটা সমাজ যেন এই মুকিম বাজারের যুব সমাজ, যুব উন্নয়ন কমিটির যারা আছেন, এমন একটা সমাজ যেন আপনারা গঠন করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।